গুড ডে ফ্রেন্ডস, ভিডিওতে আজকে আমরা আলোচনা করব নিফটি আগামী দিনে কিরকম যাবে। তার আগে সবাইকে ধন্যবাদ জানাই লাইক অ্যান্ড কমেন্ট করার জন্য লাস্ট উইকলি ভিডিওতে। তো লাস্ট উইকলি ভিডিওতে আমাদের আলোচনা ছিল যদি বাজার 25,600 নিচে এসে ক্লোজিং মারে তাহলে আমরা 25,300 এই জোনটা দেখবো, মানে 25,600 বিলো ক্লোজ। দেন আমরা টেস্ট করতে যাচ্ছি 25,300 এই জোনটা। তো অ্যাজ এ টুমোরো ইয়েস্টারডে আমরা আহ, নিচে গিয়েছি 25,600 নিচে গিয়েছি এবং লো করেছি আমরা নিফটির জায়গা থেকে। আমরা লো করলাম 25,473। সেখান থেকে বাজার লাস্ট অল আমরা 650কে রেসপেক্ট করে বন্ধ করেছি। এটা এখানে কেন হলো সেটা জানার দরকার আছে এবং আগামী দিনে কি হতে চলেছে। আজকেও বাজার একবার 600 টেস্ট করতে আসলো। আমরা গোল্ড লাইন দিয়ে দিয়েছিলাম 600 থেকে 625 নিচে যেন ক্লোজিং না মারে, সেটা রিটেস্ট করলো আজকেও একবার। তো নেক্সট কি হতে চলেছে সেটা নিয়ে আমরা আসবো। ফার্স্ট অল আমরা কেন ওখান থেকে গেছে, তো আমরা ছোট টাইম ফ্রেমে এটা দেখছিলাম যে যে নিফটি এ এ বি সি কমপ্লিট করছে, সি ডেস্টিনেশন পৌঁছে গেছিল। তো 500 খুব ভাইটাল জায়গা, 500 জায়গা থেকে সেই জন্য পুল ব্যাক এসছে এবং এটা ছোট টাইম ফ্রেমে এটা হচ্ছে এক জায়গা থেকে। আবার যদি বড় টাইম ফ্রেমে দেখি, বড় টাইম ফ্রেমে যদি দেখি আমরা বড় টাইম ফ্রেমের জায়গা থেকে আমরা আরো একটা জিনিস পেয়েছিলাম যে আমরা এইখানে একটা সাপোর্ট লাইন এখানে ক্রিয়েট হয়েছে। তো কারেন্টলি আমাদের কি কন্ডিশন হয়েছে, বড় টাইম ফ্রেমে আমাদের এ বি দেন সি কমপ্লিট করেছে। ওকে, সেই জায়গা থেকে একটা সাপোর্টিং লাইন ছিল এই জায়গার। তো কথা ছিল যদি 25,600 নিচে ক্লোজ মারে তাহলেই আমরা নেক্সট 25,300 লেভেলে দেবো, তা যাইনি। দেন প্রাইস আজকে রিট্রেস্ট করেছে আবার 25,600। সেখানেও এই রেড লাইন যেটা মার্ক করা আছে 25,625 তার নিচে গিয়ে ক্লোজ মারিনি, রিটেস্ট করেছে, দেন প্রাইস উপরে চলে এসেছে। মিডল লাইন 25,730 কাছাকাছি এসে বন্ধ করেছে, কিন্তু বাজার আমরা উপরে খুলেছি, নিচে গিয়েছে, আবার নিউট্রাল নেগেটিভ হয়েছে, নিউট্রাল হয়ে গিয়েছে। তো কারেন্টলি যেটা বলছে বাজার যদি আমাদের নিচের দিকে ডেস্টিনেশন কমপ্লিট করেছে, উপরে এসছে, এই উপরে আসা মানে 25,900 টেস্ট করেছে এবং সেটা ক্লোজ মারিনি, তাহলে কি বাজার নিচে যাবে? মোস্ট প্রবাবলি আমি এটাই বলতে পারি, আমরা এগেন স্ট্রং সাপোর্ট আছে আমাদের কাছে 25,600। যতক্ষণ ডেলি ক্লোজিং 25,600 এর নিচে হবে না ততক্ষণ আমরা 25,300 পর্যন্ত যাবে না। এটা একটা বোল্ড ডিসিশন। এর নিচে ক্লোজ মারলে, কন্টিনিউয়াস ক্লোজ থাকলে তাহলেই হবে, আদারওয়াইজ ওই রেটটা যাবে না। হয়তো এমনও হতে পারে আমরা এখান থেকেই হায়ার লো করে বেরিয়ে যেতে পারি। তো কারেন্টলি যদি আমাদের এই ফরম্যাটটা যদি হয়েছে, তো এই ফরম্যাটের লো থেকে আমাদের পুলব্যাক কত পার্সেন্টেজ হয়েছে, তো লো থেকে পুলব্যাক আমাদের পার্সেন্টেজ ওয়াইজ আমাদের 50% বিলো আমরা পুলব্যাক করেছি। তো আমার মনে হয় যে প্রাইস আজকে যেটা করলো আরেকটা রেসপেক্ট করলো 600 কে টেস্ট করে। তো যদি এই রেসপেকটেশন যদি ঠিকঠাক থাকে, মানে নেক্সট ডে 15 তারিখ তো বন্ধ আছে মার্কেট, নেক্সট ডে ক্লোজিংটা খুব ভাইটাল। যদি নেক্সট ডে প্রাইস অ্যাবাভ 25,830 এই জোনটার উপর যাতে যেতে পারে, মার্কিং করা লাইন দেখুন 25,830, এর ওপর যদি স্ট্যান্ড বাই হয় তাহলে আমরা আরেকবার টেস্ট করতে যাব 26,000, 25,600 মেবি আমরা টেস্ট করতে যাব, এইখানে একবার আসবো 25,980 টু 630 এই জোনটায় একবার আসবো আমরা। তো এই জোনটা এসে দেখা দরকার আছে প্রাইস উপরে সাস্টেন করে কিনা। যদি এর উপরে সাস্টেন করে যায়, খুব কম টাইম ফ্রেমে, খুব কম টাইম মানে আগামী এই সপ্তাহের মধ্যে প্রাইস যদি এই 25,6,000
উপরে যদি স্ট্যান্ড বাই হয়ে যায় তো আমরা মনে করতে পারি এটা বটম হয়েছে, আদারওয়াইজ আমরা সেই যে 25,300 সেটা রিস্ক থেকে যাচ্ছে। তো আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করব? তো আমরা করতে পারি এটাকে স্টপ লস 1, আর হায়ার লো এই আজকের ডেটে দেখা যাচ্ছে এই লোটার এগেইনস্ট এটা হায়ার লো হয়েছে, এই লোটার এগেইনস্টে কালকে কনফার্মেশন দেবে এটার উপরে যায় কিনা। যদি আমরা এটাকে যদি অ্যাজ এ আমরা এবিসি মনে করি, তো কিভাবে এবিসি মনে করছি, এরকম ফরম্যাটে যদি আমরা এ বি সি মনে করি তাহলে আমাদের সি এই পর্যন্ত জার্নি আপাতত মনে হচ্ছে। তো এইখানে এসে ডিসাইডেড করে প্রাইস সোজা বেরিয়ে যাবে না ব্যাকে আসবে আবার। তো এই পর্যন্তই আপাতত আমরা এই কালকে বা ফ্রাইডে পর্যন্ত আমরা ধরবো এই টাইম। তো আমরা একবার 26,000 কাছাকাছি টেস্ট করতে যাব, এবং আমরা যে রিট্রেসমেন্ট করেছি এই এখান থেকে রিট্রেসমেন্ট করেছি এটা, সেটা রিট্রেসমেন্ট স্কেল থেকে আমরা 61% করেছি। তো ভাইটাল জায়গা ছিল আজকে মিড অফ দ্য টাইমে। তো এটার নিচে যেহেতু রেডমার্ক লাইনের নিচে বন্ধ করিনি, এখনো হোপ আছে আমরা প্রাইস উপরে যাবে। তো আমরা আশা রাখবো এই দুটো পয়েন্ট আমাদের 25,980 টু 26,330 পর্যন্ত আমরা পুল ব্যাক আশা করতে পারি। কন্ডিশন একটাই, টু ডেজ লো যেটা করেছে সেটাই যেন না ভাঙে। টু ডেজ লো কত আছে আমাদের 25,600, এক্স্যাক্ট ওইখানেই লো করেছে দিয়ে বেরিয়ে চলে গেছে। মধ্যে কথায় 25,600 ভাইটাল এরিয়াস, তার নিচে যদি স্ট্যান্ড বাই না হয় অ্যাজ এ 2-3 ঘন্টা, তাহলে আমরা কিন্তু আবার উঠবো। আমরা এবার টেস্ট করব, এবং যদি আমাদের এই সপ্তাহে এই ব্ল্যাক লাইন যেটা আছে 25,000 26,080, যেটা আগেও বলেছি 80-র ওপরে যদি ক্লোজিং মারে উইকলি, তাহলে আমরা এই যে ফল থেকে ওভারকাম করে আসছি এটাই বলবে মার্কেট। তো আমরা ফ্রাইডেতে কোথায় ক্লোজিং মারে সেটা দেখার দরকার আছে। ওকে, আমরা ব্যাংক নিফটির জায়গা থেকে আসি। ব্যাংক নিফটিও আমাদের শর্ট টাইম ফ্রেমে সি কমপ্লিট করেছে, সি এর জায়গা থেকে প্রাইস এখানে অ্যারেস্ট হয়েছে। তো প্রাইস এক্স্যাক্ট 200% এর কাছ থেকে নিচ থেকে ঘুরে গিয়েছে। আমাদের লাস্ট ভিডিওতে আলোচনা করা ছিল স্ট্রং সাপোর্ট হচ্ছে 59,000 ব্রেক যদি না করে আমরা ক্লোজিং বেসিসে, আমাদের কথা ছিল যে ডে ক্লোজিং বেসিসে যদি বন্ধ না করে আমরা পড়ে আসব, এবং সেটা আবার 59,500 পর্যন্ত, সেটা আজকের ডেটে আরো হায়ার গিয়েছে 59,000 আপনার 700 750 গিয়েছে। তো এই রেসপেক্টে এটা ডাউন ট্রেন্ড ব্রেকিং এর জায়গায় এসছে। যদি এটা ব্রেক করে তো আমরা একবার 800 থেকে 59,800 থেকে 60,000 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। তো কারণ কি আমাদের এই সি এর কমপ্লিট হয়ে গেছে, এবিসি যদি এটা কমপ্লিট হয়ে থাকে, দেন যদি এটা হায়ার লো হয়ে থাকে, আমরা এখন এই রেসপেক্টে এই লো এর রেসপেক্টেড হায়ার, তো পার্সেন্টেজ অফ ফল আমরা দেখতে পাচ্ছি কত, তো 50% পার্সেন্টেজ অফ, তাহলে আমাদের এখান থেকে যদি এই লো ব্রেক না করে তাহলে আমাদের আরেকটা হাই বাকি আছে। তো মোস্টলি 59,000 ম্যাক্সিমাম স্টপ লস দিয়ে আমরা 60,100 পর্যন্ত দেখতে পারি। তো আমরা আগের হাই কার টেস্ট করতেও যেতে পারি, এই হাই ম্যাক্সিমাম টেস্ট করতে যেতে পারি এই উইকে কিনা এটা বলা এখনই বলা যাচ্ছে না, কারণ মাঝে একটা ছুটি আছে বলে বাজার ডাইসি হয়ে গেল আবার। তো আমরা 59,200, এই 200-300 এই জোনটা যদি ব্রেক না করে, বা রাফলি 59,000 যদি ব্রেক না করে, আমরা আরেকবার 60,000 দিকে যাব। মাঝের বাধা হচ্ছে 59,800, 900 এই জোনটা, এই যে ব্ল্যাক লাইনটা আছে 59,000 আমার 850, তো সেটা যদি ব্রেক করে তাহলেই আমরা আরো উপরে 60,000 দিয়ে আগের হাই টেস্ট করতে যাবো, আদারওয়াইজ আমরা হয়তো এটা না ক্রস করতে পারলে এর মধ্যেই টাইম পাস করবো। দুটোই অপশন আছে। আদারওয়াইজ আমরা যদি নিচে যেতে হয় তো আমাদের এই লোটাকে ভাঙতে হবে। এই লো যতক্ষণ না ভাঙছে আমরা, বা হায়ার লো বলতে পারেন, আজকের লোটাকে যদি 59,200-300 এই জোনটা না ভাঙে, তো আমরা একবার 60,000 টেস্ট করতে যাচ্ছি এটা। আর বলা বাহুল্য যে আমরা ডিফেন্স নিয়ে আলোচনা করছিলাম, ডিফেন্স স্টক পড়ার যে কদিন মার্কেট পড়লো তাতে পার্টিসিপেট কত কম করেছে,
তো আজকে পুল ব্যাকে কালকের পুল ব্যাকটা হয়েছিল, আজকের পুল ব্যাকটা একটু কম। ঠিক আছে, দেখা যাক ডিফেন্স কিরকম করে। তো সামনে বাজেট আসছে, তো বাজেট রিলেটেড ভিউতে আমার মনে হয় ডিফেন্স স্টক ভালো থাকার চান্স আছে, সেই জন্যই আমি আপনাদের বলছি যে ইনভেস্টমেন্ট করুন। আর আমার মনে হয় বাজার এরকমই থাকবে। এত নিউজফুল বাজারে হট করেই প্রাইস উপরে চলে আসবে, হট করেই প্রাইস নিচে চলে যাবে। তো পার্সেন্টেজ অফ রিটার্ন এখন দেখতে হবে, টাইমসে রিটার্ন দেখলে ভুল হবে। আমার মনে হয় পার্সেন্টেজ অফ রিটার্ন দেখুন, আমার মনে হয় বুক করুন, আবার নিচে আসবে পাবেন, বাই করুন, এই প্রসেসেই চলবে। তো দেখা যাক বাজার আগামী দিনে কি ধরনের ক্লোজিং মারে, 25,600 এর উপরে ক্লোজিং মারে না 25,600 এর নিচে ক্লোজিং মারে। ওকে, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন, বাই।